আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই, আসলে কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু খেতে তো হবেই। যার জন্য আর কি রান্না বান্না করতে চলে আসলাম। এখানে দেখেন আমি দুটো বড় বড় সাইজের মাছ নিয়েছি, পেটির মাছ। তো এগুলো এখন মাছ করে ভাজবো। তো গরম ভাতে মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে, আমি তো প্রচণ্ড ভালোবাসি খেতে। আপনারা একটু গরম ভাতে মাছ ভাজা খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আমি একটু ঝাল ঝাল করে আর একটা রেসিপি তৈরি করব। আমি কিছুটা পেঁয়াজ কোচাই রাখছি, আর এখানে মাছের তেল আছে, মাছের তেলটা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে একটু ভাজি করব, তাহলে গরম ভাতে খাইতে না দারুণ লাগবে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। মাছটা অনেক বড় একটা মাছ, দেখেন এই মাছটা প্রায় 5 কেজি ওয়েট ছিল। আজকে বাজার থেকে করতে গেছিলাম, তো বাজার করে এসে বিকাল হয়ে গেছে, তো আর ভালো লাগছিল না, শুয়েছিলাম। ঘুম থেকে উঠে আপনাদের সাথে লাইভ করে এখন এই যে রাত থেকে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। এখানে এই যে আমরা 2 পিস বড় বড় মাছ নিয়েছি, আমরা 2জন মানুষ। বাবু যেহেতু খেয়ে ঘুমিয়ে পড়ছে, বাবুকে কালকে সকালে মাছটা ভেজে দেবো, ঠান্ডা হয়ে গেলে খাইতে পারবে না, এই জন্য তোর বাবার জন্য 1 পিস আর আমার জন্য 1 পিস মাছ ভাজছি। মাছটা যেহেতু অনেক বড় সাইজের, এই জন্য 1 পিস করে নিয়েছি। আসলে খুব একটা বড় মাছ খাইতে বেশি খাওয়া যায় না, গা ফুটিয়ে ওঠে। আমার তো ওকে, আপনাদের কেমন লাগে জানি না। আর এই মাছটা আছে সিলভার কাপ মাছ। অনেকে সিলভার কাপ মাছ খান না, কিন্তু আমার মনে হয় একটু বড় সাইজের সিলভার কাপ মাছ খাইতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আমি অবশ্য সব মাছই খাই আর কি, যার জন্য আমার কোনো সমস্যা হয় না। এখন কিছু সুশিক্ষিত আর কি মানুষ এসে আমার কমেন্ট করবে যে সিলভার কাপ মাছ খান, তারা আবার ভিডিও করছেন। দাদা ভাই, আমি যেটা খাই সেটারই ভিডিও করি। আসলে আমার যেটা কেনার সামর্থ্য আছে সেটাই আমি কিনি। আর সবার পছন্দ তো একরকম হয় না, আমার একরকম পছন্দ, আপনার একরকম পছন্দ, এটা হবেই। আর মাছটা এতটাই ভালো ছিল, এই দেখেন মাছের বডিতে এখনও তেল লেগে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা সুস্বাদু হতে পারে। আর অনেকটা তেল হয়েছে, মাছটাতে অনেকটা তেল হয়েছে, এটা একটা থেকে প্লাস পয়েন্ট। ভালো করে ভেজে থালাতে উঠিয়ে নিয়েছি। তো এবারটা আমি তেলটা ভেজে নিব, তার জন্য কড়াইতে শুকনো জলটা দিয়ে দিয়েছি, একটু ভেজে ভেজে নিব, একটু মশমশ করে নেব আর কি। এবারটা পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি, এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, কালারের জন্য হলুদ দেবো, আর লবণটা একসাথে স্বাদ মতন দেবেন। এবারে একটু লবণ দিব, একটু লবণ দিব। পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে মরিচের পরিমাণ একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাচ্চা আছে আর আমরা খুব একটা ঝাল খাই না, এই জন্য 4টা মরিচই দিচ্ছি আর কি। এটা আমি ভেঙে ভেঙে খাবো। এখানে আমার এটা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখেন সে সিলভার কাপ মাছের চর্বি আর তেলটা দেখেন কতটা সুন্দর তেল। এখান থেকে কিন্তু আমি নাড়ি পিত্তি সবই বাদ দিয়ে নিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাহলে তেলটা তিতো লাগতে পারে। এজন্য ভালো করে ধুয়ে একটু মানে লেবুর রস দিয়ে আমি মেখে নিয়েছি। অনেকে আবার
আর কি এটা খাইতে পারে না ফুটে বলে কিংবা গ্যাস বেরোয় তারা একটু লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে মেখে রাখবেন 10 মিনিট, দেখবেন মাছের আঁশটা গন্ধটা চলে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করবো। দেখুন এবার একটু ভেজে নেব, ভালো করে ঢেকে দিব, না হলে আর ওই ফুলকোটা ফুটবে, চোখে মুখে লাগতে পারে। তো অনেকে মাছের ফুলকো তেলে করে দিলে আর ছিটায় ফেটে যাওয়ার ভয়তে ফুলকোটা বাদ দিয়ে দেন। তারা এরকম ঢেকে ঢেকে ভাজবেন, তাহলে দেখবেন ফুলকোটা ফাটলে আপনাদের চোখে মুখে ছিটাবে না। তো মাঝে মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। দেখেন তো তৈরি হয়ে গেছে আমার মাছের তেল ভাজি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন আর কি।